জেলা প্রশাসনের কার্যালয়ে আছেন সহকর্মী নিবিড় সাহা। নিবিড়, সকাল থেকে তো আপনি সেখানে অবস্থান করছেন, প্রতীক বরাদ্দ চলছে, তো প্রতীক বরাদ্দ নিয়ে নতুন কি তথ্য আছে আপনার কাছে? মৌটুসী, প্রতীক বরাদ্দ দেওয়ার কার্যক্রম কিন্তু শেষ। অর্থাৎ ঢাকার ৫টি আসন, অর্থাৎ ঢাকা জেলার ভেতরে যে ৫টি আসন অন্তর্ভুক্ত, অর্থাৎ ঢাকা ১, ২, ৩ এবং ঢাকা ১৯ এবং ঢাকা ২০, এই ৫টি আসনের ৩২ জন বৈধ প্রার্থীর মধ্যে কিন্তু প্রতীক বরাদ্দ দেওয়ার যে কার্যক্রম সেটি কিছুক্ষণ আগে শেষ হয়েছে। এবং এরপর প্রার্থীরা যারা রয়েছেন তারা কিন্তু আসলে যে জেলা প্রশাসকের কার্যালয় থেকে তারাও কিন্তু বের হয়ে গেছেন। এবং বলা যায় যে যেহেতু আগামীকাল থেকে আনুষ্ঠানিকভাবে প্রতীক সহ প্রচারণা শুরু, যার কারণে এখন কিন্তু তারা আসলে সেই প্রস্তুতি নিচ্ছেন। এবং এই প্রতীক বরাদ্দের আগে সেখানে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এবং সেখানে ৩২ জন প্রার্থীর বেশিরভাগই কিন্তু তারা কথা বলেছেন তারা নির্বাচনী এলাকায় তারা যে সীমাবদ্ধতা কিংবা বাধা কিংবা তারা যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছেন সেই সমস্যাগুলো তারা আসলে তুলে ধরেছেন রিটার্নিং অফিসারের সামনে। তো রিটার্নিং অফিসার কিন্তু সেগুলোর জবাব দিয়েছেন। তারা যে অভিযোগগুলো করেছেন যে তাদের সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য যেমনটি ছিল যে তাদের যে স্বতন্ত্র সহ জামাত এবং অন্যান্য যারা প্রার্থীরা রয়েছে যারা স্বতন্ত্র হিসেবে নির্বাচনে দাঁড়িয়েছেন তাদের নেতাকর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে, হুমকি ধামকি দেওয়া হচ্ছে, এমন অভিযোগ তারা করেছেন। পাশাপাশি নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে তারা আসলে দাবি করেছেন। এর পাশাপাশি কিন্তু আসলে বেশিরভাগ যে অভিযোগের তীর সেগুলো কিন্তু তারা আসলে বিএনপি মনোনীত প্রার্থী যারা রয়েছেন তাদের দিকে দিয়েছেন। তবে আমরা তাদের সাথেও কথা বলেছিলাম, তারা যেমনটি বলেছেন যে মূলত যে অভিযোগগুলো রয়েছে সেই অভিযোগগুলো কিন্তু আসলে নির্বাচন কমিশনের উচিত সেগুলো তদন্ত করা এবং সেই তদন্তের প্রেক্ষিতে কিন্তু আসলে অভিযোগগুলো তারা করতে বলেছেন। তো সবকিছু মিলিয়ে যদি বলা যায় যে প্রতীক বরাদ্দ শেষ, এখন প্রার্থীরাও যারা ছিলেন তারাও কিন্তু চলে গেছেন এবং আগামীকাল থেকে তারা আসলে আনুষ্ঠানিক যে প্রচারণা শুরু সেই আনুষ্ঠানিক প্রচারণা শুরুর কার্যক্রম তারা শুরু করবেন। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর। ধন্যবাদ নিবিড়। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে প্রতীক বরাদ্দ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নিবিড় সাহা।